আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করছেন, দুনিয়ার যে প্রান্তে বসে আপনারা ঈদ উদযাপন করছেন, সবাইকে অনেক অনেক ঈদ শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। একই সাথে আসুন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। প্রিয় ভাই বোনেরা, এই যে পুরো এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছেন, সেজন্য সকলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। বছরে আমরা একবার এই অনুষ্ঠানটি আপনাদের সামনে নিয়ে আসি, ঈদুন সাঈদুন আপনারা দেখছেন। এই অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে, আমরা টিভি ওয়ানের পুরো পরিবার আপনাদের সাথে বসে ঈদের আনন্দ ভাগাভাগি করি। আপনারা দুনিয়ার যে প্রান্ত থেকেই এইমাত্র আমাদের সাথে জয়েন করছেন অথবা দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আশা করব অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যারা ইউকেতে আছেন অথবা যাদের পক্ষে সম্ভব কল করে আমাদের সাথে জয়েন করতে চান, তাদের জন্য ফোন নাম্বার হচ্ছে 0235151764। এই নম্বরে ফোন করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ জয়েন করবেন। এবং আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন, আমরা অনুষ্ঠানে আমাদের মেহমানদেরকে নিয়ে আসি, আমরা আপনাদের সাথে কথা বলি, ঈদের আনন্দকে, ঈদের খুশিকে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা একসাথে কিছু সময় কাটাবো ইনশাআল্লাহ। আপনারা জেনে খুশি হবেন এবং হয়তো দেখেছেন আমাদের সাথে আছেন উস্তাদ আব্দুর রহমান মাদানী এবং শেখ ইমাম আব্দুল কাদের। আমরা ওনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ এবং স্বাগত জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদ মুবারক আপনাকে, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনাদের দুজনকেই আজকে পেয়ে অনেক ভালো লাগছে। ঈদ শুভেচ্ছা টিভি ওয়ানের পক্ষ থেকে। বারাকাল্লাহু ফিক হাসান। আপনাকে ইউ লুক ভেরি স্মার্ট টুডে। আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে জামা কি গতবারেরটা না এবারেরটা নতুন। এটা আসলে সাইজ একটু ছোট মনে হচ্ছে, এটা আমি প্রথমে নোটিস করলাম। আসলে জামার সাইজ ছোট না উস্তাদ, আসলে যেটা হয়েছে জামার সাইজ ছোট না, আমি একটু মোটা হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, এটা তো বোথ হয়। ওই যে কথা হচ্ছে, বাবা থাকে এক রুমে, ছেলে থাকে আর এক রুমে। তো ছেলের রুমে বড় আওয়াজ হয়েছে, তারপর বাবা যে এই তোর রুমে এত জোরে আওয়াজ হলো কিসে? কাজে বাবা আমার জামাটা ফ্লোরে পড়ে গেছে। ফ্লোরে জামা পড়লে এত জোরে আওয়াজ হয় না তো? কয় না বাবা, জামার মধ্যে আমিও ছিলাম। বুঝতে পারছেন? জি, এটা নিয়ে আমরা জোক দিয়ে শুরু করছি আজকে। এটা নিয়ে আপনার কথা আমার একটু জোক মনে পড়লো ওস্তাদ। এক মা তার বাচ্চাকে ওষুধ খাওয়াতে পারে না, সে ক্যাপসুল বা ট্যাবলেট গিলতে চায় না। তো সে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার তো চিন্তা করে, ভাবলো যে একটা অন্যরকম বুদ্ধি দিয়ে। বলে কি আপনার ছেলে আসলে খায় কি? বলে সে খুব মিষ্টি খুব পছন্দ করে, খুবই মানে পাগল মিষ্টির জন্য। বললো যে ট্যাবলেটটা বা ক্যাপসুলটা আপনি মিষ্টির ভিতরে ঢুকায় দিয়ে এটা খাইতে বলবেন। মা সেটা করছে, খাইতে দিছে, মিষ্টি খাইছে। ছেলেকে জিজ্ঞেস খাইছো বাবা? মিষ্টি খাইছো? মিষ্টি খাইছো বাবা? হ্যাঁ খাইছি মা, কিন্তু এইবার মিষ্টির ভিতরে একটা বিচি পাইছি, সেটা ফেলে দিছি। ব্যাপারটা এরকম প্রায়। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই যে বিষয়গুলো আমরা আসলে কি করি এই অনুষ্ঠানে, এটা কোনো ফর্মাল অনুষ্ঠান না। এখানে বসে আমরা এই আনন্দগুলোকে, এই কথাগুলোকে শেয়ার করি। আপনারাও জয়েন করবেন 0235151764 এই নাম্বারে। উস্তাদ, এবার তো মাইল্যান্ডে আপনি ঈদের জামাত করতে পারেন নাই, কোথায় করলেন? এইটা আমার মানে নাইট বিফোর এবং ঈদের দিন সকাল ভেরি ডিফিকাল্ট। হান্ড্রেডস অফ পিপল আর কলিং যে হুজুর জামাতের কি হইল। জি, আসলে ওয়েদার ফোরকাস্টের কারণে শুধুমাত্র মাইলিন স্টেডিয়াম না, অন্যান্য স্টেডিয়ামগুলোর এবং পার্কের ঈদের জামাত এবছর ওপেনলি করা যায় না। যদিও হঠাৎ করে সকালবেলা দেখা গেছে ওয়েদার ওয়াজ নট দ্যাট ব্যাড, কিন্তু আগের দিন খুব উইন্ডি ছিল এবং মানুষ অসুখ বিসুখের মধ্যে পড়ে কিনা, বাচ্চারা, মহিলারা, আর অ্যারেঞ্জমেন্ট করতে তো সময় লাগে। সবকিছু মিলায় ডিসিশন হয়েছিল যে আমরা স্টেডিয়ামে ঈদের জামাত করব না। তো সেজন্য এখন যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে আগের দিন যে আমরা ঈদের জামাত করব না, তখন তো এখন বিভিন্ন জায়গা থেকে তো টানাটানি পড়ে গেছে, এখন কোথায় আমি মানে ঈদ পড়াবো। এভরিবডি ওয়ান্টস মি টু গো। তো ফাইনালি আই ডিড ইন দারুল উলুম রেড ব্রিজ। আচ্ছা, জ্ঞান ছিলে দারুল উলুম রেড ব্রিজের মানুষজন অনেক লাকি, আলহামদুলিল্লাহ। আপনাকে রেড ব্রিজের মানুষজন অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। ওখানে আবার 27 তারিখের রাতে ওখানে আমি ছিলাম। আই হ্যাড টু ডু देयर ফান্ড রেজিং অ্যাজ ওয়েল। তো তারা অনেক আগে থেকে কামাল ভাই পিছনে ছিল যে দেখেন ভ্যালেন্টাইন পার্ক কিন্তু ঈদ জামাত ক্যান্সেল করেছে, আপনি ওদেরকে অ্যাডভাইস করেন তারাও ক্যান্সেল করুক, ওয়েদার উড বি সিভিয়ার। আর যদি আপনি মাইল্যান্ডে জামাত না পড়ান, প্লিজ প্লিজ আমাদের এখানে পড়াবেন। এমনি ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল আমি কখনো স্টেডিয়ামে যদি না পড়াই তাহলে দারুল উলুম শ্যাডোয়েলে পড়াবো। তো দেখলাম দারুল উলুম শ্যাডোয়েলে মোটামুটি ইমাম আমরা দিয়েছি, আমার ছাত্র একজনকে ওখানে দিয়েছি। তো নো নিড অফ মানে চেঞ্জ করার তো দরকার নাই, লেট মি ডু ইট হিয়ার। আমাদের ছাত্রদেরকে জায়গা ছেড়ে দেওয়া দরকার। না, হক কথা হলো উস্তাদ, আসলে আমারও প্ল্যান ছিল ওইদিকে, কিন্তু যখন দেখলাম না আপনি আপডেট দিয়েছেন যে আপনি এদিকে আসবেন না,
তখন আর আমারও প্ল্যান চেঞ্জ করতে হলো। মাশাআল্লাহ, people in Redbridge were lucky this year, আলহামদুলিল্লাহ। শেখ আব্দুল কাদের, আপনার ঈদের জামাত কোথায় হলো, কিভাবে কাটলো? না, আমি তো হইলাম টার্নপাইক লাইন মসজিদের ইমাম। আচ্ছা, মাশাআল্লাহ। একটা নর্থ লন্ডনের মধ্যে পড়ছে উড গ্রিন এলাকা আর কি। তো এখানে একটা ইন হ্যারিংগে ফার্স্ট পারপাস বিল্ট মসজিদ, খুব বড় মসজিদ। একটা সংখ্যা হইল, কংগ্রেগেশন হইল কি ফুল ক্যাপাসিটি 3000। মাশাআল্লাহ, তো এখানে ভেরি লার্জ মসজিদ, ইয়েস। তো এখানে আমরা 6টা জমাত হয়েছে, প্রত্যেক ফিরা 6টা জমাত হয়। শেষ জমাত আমি নিজে পড়াইছি, বাট আই হ্যাভ টু ওভারসি অল অফ দ্য প্রেয়ার্স। প্রত্যেক জমাতের মধ্যে মনে করেন 2000 থাকে, ফুল ক্যাপাসিটি প্রিটি মাচ। That reminds me one thing. I did the first Jama in Islam Mosque. Subhanallah, overwhelmed. The amount of people there is just unbelievable. And that very early morning, pleasantly. 7 o'clock. Yes, 7 o'clock. Even 7 o'clock, we didn't get a chance. We went to the main hall, and then it was so congested, me and my son, and then we had to come downstairs in the basement. It's just amazing. The amount of people were there, just overwhelming. Alhamdulillah, alhamdulillah. Ekta hoilo gi ekta miracle within itself. Ekta hoilo gi no matter how many masjids you have, no matter how much space you have in every masjid, still the congregation is always more. That leads me to another question. I don't know if you feel that. I feel like, the day after, like today, that atmosphere we had, the vibe we had, I'm just missing that. Yeah, Do you feel that? Yes. Ekta to kene rojar mashor ekta khas ekta borkot thake. There's a special aura, a special blessing. As soon as that month is gone, the blessing of the month is gone as well. So as soon as Shawwal starts, not to put down any month, but ei je khas ekta borkot thake, we find that missing. Exactly. And how about you, Ustad? How do you feel? The feeling is, the al-iman yazid wa yanqus. That's right. Yeah. This iman increases and decreases. It happens. Right. It's not all about the timing, or about us. Suddenly we come down for some reason, and we shouldn't. Ashole to training er apnar asilo je we continue, but we couldn't keep up. That's why we are losing out. May Allah guide us. Ameen. And keep us, that's up to date with all of that, inshallah. That's the important bit. That's it. MashaAllah. তো এই জন্য শাওয়ালে এসে গেছি দেখে আমরা রমাদানের যে ভাইব ছিল, রমাদানের যে হাইপ ছিল, রমাদানের যেই আমাদের মধ্যে মানে ইবাদতের যেই আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং আমাদের মধ্যে স্টেমিনা ছিল, আমাদের এনার্জি ছিল, we should not lose out. We need to keep up. That's the whole essence of the training, to implement when you go back to your school, go back to your workplace. Now we are back to our workplace. 1 মাসের ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে করে এখন 11 মাসে আমরা এটাকে প্র্যাকটিস করতে পারি। Let's keep it up. I don't know how many of you fasting today, if you want to. আজকে আপনারা মিস করছেন, doesn't matter, কারণ সেলিব্রেশন করতে 1-2 দিন লাগে, বা start immediately. Otherwise, খরমুনি করিলাইমু, but you miss only 29 days to go. 1 day is going today, only another 28 or 27 days remaining. ইনশাআল্লাহ দুই একদিন আমাদের সবাইকে একটু খাওয়া দাওয়া করতে দেন উস্তাদ। আপনারা খাবেন তো, এক কাজ করবেন, যা খুশি রাত্রে খাবেন, অসুবিধা নাই। Eat whole night. Double খাবেন, এটা বলেন না, খেয়ে একদম দেখেন না জামা সাইড শুট হয়ে গেছে এখন। প্রিয় ভাই বোনেরা, আপনারা জয়েন করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় সেগমেন্টে আরেকজন মেহমান আসবেন ইনশাআল্লাহ, কিন্তু তার আগে আরো কিছু কথা আমরা বলে নিতে চাই। উস্তাদ, what was the something different you've done this year? Anything exciting? Everything done differently. I haven't done anything like before. Okay, just share something with us. Now, the important thing is this Ramadan was, to be honest, is a very difficult Ramadan. Because to me, Ramadan এবং fundraising, it didn't start in the month of Ramadan. It started from the 7th of October. Because of the Gaza situation, exactly, everything was changed. Because the momentum of Ramadan, momentum of iftar, momentum of sahur, momentum of the worldwide project, everything gone out of the window. Because everything center point is people of Gaza and people of Gaza. That's why this Ramadan is totally different. Exactly. Sheikh Abdul, no problem. আপনাকে আমি আসলে জানতে চাইবো, এই কথাটাই আমি প্রসঙ্গটা নিয়ে আসতে যাচ্ছিলাম। ওস্তাদ যে কথাটা বললেন, এটা আমরা ফ্যামিলি গত রাত্রে আমরা বসে কথা বলছি যে এইবারের ঈদ কেন জানি মনে হচ্ছিল, the way Nelson Mandela said, the same way, like আমাদের ঈদটা মনে হচ্ছিল যে এইবার পুরো খুশিতে আমরা করতে পারছি না, কারণ this ongoing situation going over there. Did you feel the same as well? Yes, absolutely. একটা আমরা
কি বলবো, good news, bad news. জি Good news হইলো beautiful day of Eid. হুম Bad news হইলো কি যেরকম আমরা উস্তাজে ফরমাইছেন is this is always in the background it's always of the there. mind. It's not always really- there, it's always always there. there. আর আমরা দেখছি আমরার মসজিদের মধ্যে, and it's the same in every masjid. Everyone that was coming in, whether you're wearing the Punjabi and the pajama, whether you're wearing the thobe, Yeah. whether you're wearing the suit coat, whether you're wearing the African type clothing, Yes. একটা beautiful দেখতে, everyone was wearing the Yes, Palestinian exactly. scarf. Everybody's there. Yeah. So একটা হইলো কি, from this we could see হাজার মানুষ এইরকম, you know, you can see the solidarity that they have That's it. for our brothers and sisters and children in Palestine. আর যেরকম আমরা ভিডিওতে দেখছি, they're doing Eid over there as well, and they're doing the same way. Yeah. In the areas where there's no masjids, where the masjid used to be, এখন একটা শুধুমাত্র it's just rubble everywhere. Everywhere, and And they're still praying celebrating. exactly on the same Same spot where they place. would have prayed if they That's were inside the masjid. amazing. Ustad একটু আগে যে কথা বললেন আমাদের ইমান ওঠানামা করে, but what really amazed me is their level of iman. Subhanallah, Subhanallah. unbelievable. The Hassan, the issue is they can see death in front of us. They don't know how many hours and how many days. That's right. আমরা তো we are in the too much comfort zone, মনে করি না বাস মুনি আরো। আমার বাবা ছিল তো 89 ইয়ার্স, আমি তো দেখি লন্ডনে থাকি, ওষুধ প্রষুধ খাই, 91 যাইতাম পারিনি। People back of the mind, that's the thinking. জি। The people of Palestine, children of Palestine and Gaza, they think that maybe we have only few hours. Any second. Any second. And if a few hours, few the minutes, then your iman will be very, very, strong. Subhanallah, subhanallah. Because that's the Subhanallah. only comfort people would have. Absolutely. There's nothing can give them comfort except iman on Allah. Subhanallah, subhanallah. When you see them, yesterday, I'm sure you've probably watched that clip. The moment that news came, the three sons been dead. The reaction was so calm, quiet, and easy. Even I was watching the wife of one of his sons. She was seeing the bodies and saying, you are celebrating your Eid in Jannah. Subhanallah. Amount of Allah subhanallah. Then this is unbelievable. you did your Ramadan in dunya, celebrating it Eid in Jannah. That's it. Subhanallah. What better thing can be? Subhanallah. Subhanallah, that's So many of amazing. them did Because sahur here in this dunya, they did iftar in Jannah. Jannatul Firdaus, absolutely. There's so much to learn from there. আমি তো And মনে this is- করি their iman is similar to the level of Sahaba Ikram. Subhanallah, Because when we look every at the time I stories of the see- Sahaba yeah. Ikram, the sacrifices they made, and we look at the sacrifices our brothers and sisters, children are making now, that examples are very, very similar. You are right. ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, আমরা আরো কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। আপনারা দেখছেন ঈদুন সাইদুন, আমরা আমাদের ঈদ খুশি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাআল্লাহ। আমরা আরেকটা সেগমেন্টে যাব, তার একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, এবং পরের সেগমেন্টে আরো কিছু মেহমান আমাদের সাথে জয়েন করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আপনারা দেখছেন ঈদুন সাঈদুন। এই অনুষ্ঠান আমরা আপনাদের সামনে নিয়ে আসি বছরে একবার এবং আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবার জন্য আমাদের এই আয়োজন। আশা করব অনুষ্ঠানের বাকিটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। You can watch more of our Eid shows on live TV, of course, and you can watch us on YouTube, Facebook, and X, of course. Our handle is @TV1 UK, and you can watch us online as well. এই সেগমেন্টে আমাদের সাথে আরেকজন মেহমান যোগ হয়েছেন। আমাদের সাথে আছেন শেখ আবুল হোসাইন খান। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ঈদ মুবারক। শেখ, আমরা আগের সেগমেন্টে কথা বলছিলাম এবং শেখ মাদানী একটি যোগ দিয়ে শুরু করেছিলেন। আচ্ছা। ছেলে জামার ভিতর পড়ে গেল, আপনি কোন যোগ দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ? আমার কাছে হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দান করেছেন খুশিবাসীর জন্য। জি। আর ঈদের একটা উল্টা শব্দ আছে যেটাকে অদ্দিদ হারফ বলা হয়, অদ্দিদ শব্দ বলা হয়, এটা হলো ওয়াঈদ। তো ঈদ অর্থ খুশি আর ওয়াঈদ অর্থ হলো শাস্তি। আচ্ছা। আজকে ঈদের দিনে বোধহয় আমরা শাস্তির চ্যাপ্টার নিয়ে কথা না বলি, এটাই হচ্ছে এক নম্বর কথা আমার। দ্বিতীয় হচ্ছে ঈদ হচ্ছে খুশি। আজকে আপনার চেহারার মধ্যে খুশিটা একটু বেশি দেখতেছি আমি। মাশাআল্লাহ। আপনার যে জামা নিয়ে বসছেন, আমার ইতিহাস মনে নেই, ইতিহাস আমি কম জানি। আর না বুঝতাম আমরা গতবার মতো এটা দিয়ে আপনি ঈদ করছিলেন। আমি ঠিক আছে কিনা জানি না। তাহলে আমার মনে হয় শেখ, মনে হয় ইতিহাস ঠিক নাই। ইতিহাস ঠিক নাই, ইতিহাসে গন্ডগোল আছে। ইতিহাসে কিছু গন্ডগোল থাকতেই পারে। আগে কইছি ইতিহাসের ছাত্র ছিলাম, কিন্তু পরে ভুলে যাই। ওস্তাদ, একটা অ্যাড করি আপনার সাথে। জি, হদ্দাল। হাসানের মেয়ে তো জিসিএসএস এক্সাম দিবে। আচ্ছা। এখনো মাঝে মধ্যে হুজুর একটা খুব জরুরি মাত আছে, কয়? আপনার সঙ্গে প্রেজেন্ট করেন হাসান ভাই, তান কিতা বিয়ে শাদী করছেন? মাশাআল্লাহ। তার মেয়ে হলো বয়স এত দরকার না, মানুষ জানবে না তো। রাস্তাঘাটে মানুষ আমার জিগা যে আপনার সঙ্গে হাসান ভাই প্রেজেন্ট করুন, তান কিতা বিয়ে শাদী করছেন নি? এটা তো নেক নিয়তে জিজ্ঞেস করে। আপনি কোন নিয়তে এটা গ্রহণ করেন জানি না ভাই, আপনার নিয়তে করে। নেক তো এটা অবশ্যই নেক, নো ডাউট। কিন্তু গন্ডগোল লাগে, একজনে এক বিয়া করিয়া দেশও নাই বিদেশও নাই, এখন কই গেছে আল্লাহ জানে, খবর নাই। আজ ওটা দরকার নাই। ওনাকে আমরা আজই করবো, ওই কি বলে নিখোঁজ সংবাদ যে আছে না, ওই ডিপার্টমেন্টে দিয়ে খুঁজি করবো। আর হাসানকে আমরা হারাবো না, এই জন্য যারা নিয়ত করে জিজ্ঞেস করে আসলে তার জন্য দোয়া করব। একটা প্রশ্ন আমার করতেই হচ্ছে। Let me do it please. ঈদের দিন আজকে এটা I'm going to ask this question to you. 1, 2 or 3 or 4? আচ্ছা, এরপরে 1, 2, 3 or 4, which one are you going to go for? এরপরে 5 তো রয়ে গেল। 5 তো নাই, এলাউড না তো। আচ্ছা, তাইলে কোন 4 জিজ্ঞেস করতে? আমরা তাওহীদবাদী তো, আমরা খুব ভীরু ইমানদার, এইজন্য একটার উপরে একটাই ম্যানেজ করা যায় না এই জামানায়। আপনি দুইটা নিয়ে কোন বিপদে পড়বেন? Sticking to one. Use that. One is good. Good enough. One is enough. Enough. Okay, Sheikh. 2 কাপুরুষকে নিয়ে জিজ্ঞেস করছেন না, আমার আর জিজ্ঞেস করে লাভ কি? কাপুরুষদের সঙ্গে তো কাপুরুষই থাকে। যদি আমি তাদের দলতেই পাই না, আমার কি লাইব ধরে? ইনশাআল্লাহ ভাবিরা বাসায় নিশ্চিত থাকতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা জয়েন করবেন ইনশাআল্লাহ 0235151764 এই নম্বরে। যারাই কথা বলতে চান আমাদের সাথে জয়েন করুন ইনশাআল্লাহ। আমাদের শেখ আব্দুল কাইম বলেছিলেন যে আসলে তো আমাদের মহিলাদেরকে আমরা একাধিক বিয়ের মাসআলা বুঝাইতে পারি না, এটা আমাদের হলো দুর্বলতা। যদি এটা বুঝাইতে পারতাম, সমাজ এবং সংসার ঠিক মতো চলতো, তাহলে অনেকে আমরা কনসিডার করতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য তাদের বুঝাইতে পারিনি। থ্যাংক ইউ উস্তাদ। আমার কাছে আমাদের এক মুসল্লি একবার লিখলো একটা চিঠি। চিঠিটা লেখছে বাংলায় এবং অনেক লম্বা চিঠি। তো বাংলা চিঠি বা লম্বা চিঠি হওয়ার কারণে অনেকটা ইগনোর করি যে কি লিখছি, ইতিহাস পড়ার টাইম নেই। একবার টাইম করে বেচারার চিঠিটা আমি পড়লাম। পড়ে খুব রাগ করে আমাকে এবং আব্দুল কাইম সাহেবকে খুব দুলাই দিছে। আপনারা ইসলামের সব কিছু বলেন, মেম্বার থেকে বলেন, টিভিতে গেল বলেন, আর এটা যে জায়েজ কাজ এটা আপনার কেন কোন এই কথাটা বলেন না? এটা করেন। এরপরে এটা কইয়া বলে কোনটা কয়, পরে দেখি ওই এইটা কইছে, বলছে যে মাসনা সূরা রুবায়ের ব্যাপারে এই আয়াত ধরে ওয়াজ করেন না, এটা আল্লাহর কাছে গেলে আপনাদের বিরুদ্ধে নালিশ দেব। এটা তার চিঠির শেষ বক্তব্য। চিন্তা করলাম আমরা দুজন মিলে যে চিঠিটা পড়েন আর একটা ওয়াজ আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য এটা ওয়াজ করা দরকার। তো উনি কয়ে কি, উনি কয়ে এক কাজ করেন, আপনি ওয়াজ করেন, আমি শুনি।
আপনি সেই ওয়াজ করেছিলেন? কি করবো আর বাধ্য হয়ে করা লাগছে। আল্লাহর কাছে বাস্তবিক তো ওয়াজ করা লাগবে। ঘরে গিয়ে কি জায়গা হয়েছে শেষে? না, ঘরে তো আসলে নেই তো। ও যাক, আলহামদুলিল্লাহ। আমি ওয়াইস আর একমাত্র সামনে শেখ আব্দুল কাইয়ুম। ও আচ্ছা, ওনাদের দুইজনের মধ্যে আমরা দুইজনে ওয়াজ নসিহত করে কইছি, কেউ কইলে কই ওয়াজ করি তো, করছে তো। সেই জন্য আগে পরে আর আসে না আমাদের। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবার আলহামদুলিল্লাহ। লাইফ ইজি করে দিন। শেখ কাদের, আপনি কিছু বলতে চাচ্ছেন? আই ফিল লাইক ইউ আর জাযাকুমুল্লাহ খাইরান। ঈদ Please. আসলে Najjar from Sheikh Horizon, if you can, one is enough. Anyway, I don't want to say anything. especially in the current age and time. Current climate from Exactly. but আসল কথা হলো কি, if you can This do is- দিলু meaning Exactly. just You know, I was do justice. listening to, I think if I'm not misquoted, I think Sheikh Abdul Rahim Green, if I'm, please forgive me if I'm misquoting. I'm paraphrasing basically. He was saying, I can't even think about two, I can't even look after one, you know. How can I just, this is the reality. But না, again, যেটা হওয়া দরকার হাসান প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে যে এই ওয়াজ নসিহত এবং আন্ডারস্ট্যান্ডিং আমাদের মা বোনদের মধ্যে হওয়া দরকার। yes, that's definitely for sure. Okay, if that happens, then for example, I know, আমি নাম আপনারা চিনেন, তার ওনার ছেলে বড় শেখ একজন আমাদের দেশে, লন্ডনে থাকেন না, একটু বাইরে থাকেন, তাবলিগি মাসলাকের ওনারা। জি। তো দেখা গেছে যে ওনার ওয়াইফ জোর করে ওনার হাজবেন্ডকে বিয়ে করাইছেন আরেকটা, এবং শি ইজ ভেরি হ্যাপি দ্যাট সামবডি কামিং টু হেল্প মি, সাপোর্ট মি। তারা দুইজনে ভালো সংসার করে। আল্লাহ তাআলা আখেরাত থেকে 10টা না 12টা বাচ্চা দিয়েছেন। সব ছেলেগুলো আলেমে দিন হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নজরুল ভাই, যে নজরুল চৌধুরীর ভগ্নিপতি, মাশাআল্লাহ। শেখ শাফি নাম শুনছেন, তার বাবা। তো আলহামদুলিল্লাহ, দেয়ার আর গুড এক্সাম্পল। এরকম আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, যে এই ওয়াজ এবং আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ টু বি অ্যামং আওয়ার সিস্টার্স, দেন বেটার থিং উইল কাম আউট। ভাইজান, আপনি সিস্টার্স বলে যে they have to understand, of course. What about us then? We have to understand as well, because when it comes to in our plate, then we are in a big trouble. So what Allah subhanahu wa ta'ala said in this ayah, can we discuss little bit? Then it will be a flexible discussion for brothers and sisters. না, আমরা তো আমাদের যেটা করা খুতবাতে, মিডিয়াতে আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নাকি তো ক্লিয়ারলি বলছেন যে পৃথিবীতে পুরুষ যা, মহিলা হলো তার 3 গুণ 4 গুণ। হ্যাঁ, এজন্য আপনি যদি বিয়ে না করেন, তাহলে what will happen, more than 50% of sisters will remain without any husband. তাহলে দেখা যাচ্ছে যে হারাম will increase and halal will decrease. Allah's way. এই তো, that's the very very clear. এছাড়া হাদিসে তো আছে কয়েক জায়গায়, আপনি নিশ্চয়ই এগুলো পেয়েছেন। আমরা এগুলো একটু কম বলি, এটা আমাদের দোষ হইতে পারে, যে আখিরে জামানা এমন হবে যে কোনো কোনো মহিলা রাস্তাঘাটে পর্যন্ত ঘুরাইবে এবং কোনো হালাল ওয়েতে তার ডিজায়ার মিট করার জন্য পাবে না, তখন তারা মানে পুরুষদেরকে হান্ট করার জন্য চেষ্টা করবে। এগুলো হাদিসে আছে। তো সেই আমার মনে হিসেবে হয় ঈদের দিনে আমরা এটার দিকে আর বেশি না যাই হাসান, এটা অনেক কথা হয়ে গেছে, অন্যদিকে যাই আমার আমরা। মনে হয় বোনেরা অনেকেই আছেন টিভি সিরিয়াল সামনে দেখে এই মাত্র বিদায় নেওয়ার চিন্তা করছেন। হ্যাঁ, Let's- সেটাই, জি সেটাই। জি, but this is one of the issues we এটা না করে এক talk কাজ about. করি, জি। যেহেতু শেখের এটা পছন্দ হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে সমস্যা আছে করে, আমরা এর থেকে বরং একটা এক কাজ করি, হালাল কিছু কথাবার্তা বলি। এটা হলো যে শেখ আব্দুর রহমান সবই হালাল। বদনাম হবে কি, যে হুজুররা বসে দেখি আপনারা খালি মানে একাধিক বিয়ার কথা ঈদের দিনে আর কোনো মাত নাইনি, তো আমরা সবটাও মাতি। সবটাই মাতি। এই জন্য জিজ্ঞেস করতেছি আপনাকে যে আপনি সিরিয়াসলি কি কি আইটেম খাইছেন যেটা না, বলেন। এখন আমার কিন্তু ঘর থেকে পারমিশন দেওয়া আছে, আমি যদি সেকেন্ড বিয়া করি, she has এটা তো given আপনি me বাদ permission. দিলেন তো, আবার এটা কেন আনে? এই তো আমি কইতেছি, আর কইলে না, আমি এটা- শেষ করি। এটা শেখ বলে আমাদেরকে উৎসাহিত করছে। না, আমি এবং বলতেছি যে উৎসাহিত উনি করাটা- সিরিয়াসলি আইটেম কি কি খাইছে এটা বলবো, উনি গেছে আবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা বেশি আমার পছন্দ হয়েছে, এটা আমার ঘরেও তৈরি হয় এখন, এইটা হইলো গিয়া আপনার নুনের বড় একটা আছে না, হ্যাঁ হ্যাঁ আছে। এইটা হইলো গিয়া আই লাইক ইট দ্য মোস্ট, আল্লাহ, এটা আমার দ্য বেস্ট ফুড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গতকালকে তৈরি হয়েছে ঘরে, আলহামদুলিল্লাহ, এটা খাইছি। আচ্ছা, এবার এমদাদ বার ঘরেও খাইছি এটা, আরো কোন কোন ঘরে নুসরাত সাহেবের ঘরেও খাইছি এটা, মাশাআল্লাহ। এইটা দ্যাটস দ্য বেস্ট আইটেম, আই লাইক ইট। আচ্ছা, এটা আলাপ করলে সুবিধা হবে, এটা যে নেক্সট দাওয়াত যেখানে হবে ওনারা আর কিছু খাওয়ান নুনের বড়া বানাবেন। বানাবেন। আচ্ছা, আপনি সিলেটে কি খাইলেন? আমি খাইছি রোস্ট চিকেন ছিল, আচ্ছা, তারপরে পোলাও, তারপরে গরুর মাংস একটা সালন ছিল, তারপরে ল্যাম্ব চপস। গরুর মাংস সালাম ছিল। সালাম একদম সিলেটি কথা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি। সিলেটি বলতেছি। জি, জি।
তারপরে desserts এর জন্য we had the egg pudding, তারপরে শামাই ছিল, আর শাওই That's Sylhet শামাই, and then we had the ice cream and গাজর হালুয়া as well. ও মাশাআল্লাহ যেহেতু সিলেটি কথা বলছি, একদম সিলেটি মাত কি জিকাই আপনারে হাত খরা দি সিনারার দেখাইছেন ঈদের দিন ইফরা খাইছি না, খাইছেন নি? আমি আজকে ও মাত্র খাইয়ে আইছি এখন খাইয়াইছেন তাই। হাত খরা দি সিনারার দি উস্তাদ এক্স্যাক্টলি এটা এবারে মানে এর চেয়ে খিদা কইতাম টেস্টিয়াস সিলেটি হাতখরা হাসান আপনার তো দেখতেও সিলেটি লাগে না। আমি আজ Oh, that's বলতে another বলতে story. মাত্র, That's another story. Another story. হাতখরা হইলো দুই জাত, আর আমি বেশি জিজ্ঞেস করি না। হাতখরা হইলো দুই জাত, জি। আর ননর বড় হইলো তিন জাত। এখন আপনি কোন জাত খাইছেন না খাই আমি ইন্টারভিউ নিতে যাই না, দরকার নাই। এত এলেম আমার হইছে না, আমি খাই এক সপ্তাহ জাত তো একটা হাত হাত খরা দুই জাত কেমন উস্তাদ? এটা হাতখরা হইলো রিয়েল হাতখরা যেটা, এটা তো হইলো একটা, জি। এটা হইলো জামির দিয়ে হাতখরার মতো। ওইটা আদা আদা জামি, জামি। আদা জামি, আদা জামি। হ্যাঁ, আদা এটা জামি। আদা জামি। এটা অনেকে না চিনে ওই হাতখরা বলে আর কি। আপনি সেদিন আমি একজন এটাকে ভাই বলি বলতেছিল যে, কিসমাইন জি। হাতখরা কিসমাইন। আচ্ছা, একজন ভাই বলছিলেন যে আপনি সিলেটি হবার জন্য দুই তিনটা জিনিস আপনাকে করতে হবে। একটা হলো আপনাকে এটা সিলেটি করিয়া কই আপনারে কমলার বাখল দিয়ে হুরু মাছ খাওয়া লাগবো, হ্যাঁ, আদা জামির দিয়া মাছ খাওয়া লাগবো, আর হাত খরা দি সিনারার দি, আচ্ছা। নাইলে আপনি সিলেটি একদম একদম ঠিক। এখন বলেন আপনি সহি মাসলা। কয়বার খাইছেন আপনি কালকে? হাউ মেনি টাইমস ইউ হ্যাড টু ইট? আর কত ঘর আপনি ভিজিট করছেন? না আমি আসলে একবারও খাইছি, খানা খাইছি। আমরা মসজিদে শেষ জমাতর পরে একটা ঈদ লাঞ্চ থাকে ফর দ্য কমিউনিটি ফ্রম আওয়ার মসজিদ, তো এখানেও আসিল চিকেন বিরিয়ানি, সো তো খাওয়া লাগছে, এখানে না খাইলে তো হইতো না। তারপরে went home, had some tea, coffee, relaxed, and then I had to go to another studio, and I was there. ওখানে Turkish খানা খাওয়া হয়েছে, and then afterwards when I went home I had all of the other stuff. উস্তাদ জি। জাযাকুমুল্লাহ খাইরান। এবারে ঈদে একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা বা আপনারা খেয়াল করছেন কিনা, এটা হচ্ছে যে অন্যান্য সময় যেভাবে করে আমাদের ইউথরা কার হায়ার করে জয়াস ড্রাইভ করতো, এই জাতীয় জিনিসগুলো অনেক কমেছে। অনেক অনেক এটা জানি না আপনাদের অনেক এক্সপেরিয়েন্স কমে কি, গেছে। বিশেষ করে উস্তাদ। না এটা কয়েক বছর ধরে আমি এটা নোটিস করি, ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট ইয়ং পিপল। এবার কিন্তু ইউথরা টু মাচ কানেক্টেড উইথ গাজা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবং এটার কারণে তাদের কথা হলো আমাদের এই পয়সা ডোনেট টু দ্য গাজা, আলহামদুলিল্লাহ। আমাদের দরকার নাই। ইয়ং পিপল ইমপ্রুভ সো মাচ, মে আল্লাহ ব্লেস আলহামদুলিল্লাহ। এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। কমিউনিটি এবং এটা প্রসঙ্গে একটু অ্যাড করি শেখ, আজ মানে ঈদের খুতবায় শেখ আব্দুল কাইম একটা কথা বারবার এমফাসাইজ করছিলেন যে এই জিনিসগুলো যেহেতু না হয়, এবং উনি একটা কথা চমৎকার কথা বলেছেন যে আমরা যদি বেশি যতটা সময় আমরা ফ্যামিলিতে দিব, তাদেরকে যতটা ফ্যামিলিতে কানেক্টেড করতে পারবো, ততটাই তারা এগুলো থেকে ডিসকানেক্ট হবে। এটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং হচ্ছে তো যার ফলে হয়েছে কি আমাদের ইয়ুথদের মধ্যে বেশ কিছু গুড সাইন্স এবার আমরা দেখছি, মানে সচক্ষে দেখছি বলতে হবে। এই জন্য এইগুলো যদি আমরা একটু আলোক করি তাহলে আমাদের অনেক ইয়ুথরা এবং ইয়ুথের মা বাবারা খুশি হবে। আশা করা যায় ওনারা তাদের এমন কিছু আপনি শেয়ার করতে চান সন্তানদেরকে। স্পেসিফিক্যালি যেটা যেমন আপনার একটা খুব বললাম ভালো এটা লেগেছে? যে আলহামদুলিল্লাহ এটা এনকারেজ করার কারণে সে বিশেষ করে শেখ আব্দুল কাইম সাহেব তার খুতবাতে, এরপরে বিভিন্ন জায়গায়, এছাড়া আপনার টিভি ওয়ানে এবং অন্যান্য চ্যানেল ওইগুলো আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা গুড সাইন। সেকেন্ড সাইন যেটা উস্তাদ উল্লেখ করে ফেলেছেন সেটা হচ্ছে যে গাজাতে দান করার ক্ষেত্রে আমরা বুড়ারা, হাফ এজরা এবং আরও বুড়ারা যারা, ওনারা বাদ দিলে, এই সেট বাদ দিয়ে ফেললে আমাদের ইয়ুথরা সবচেয়ে বেশি দান করেছে। ফ্যামিলি লেভেলে নিজেরা গ্রুপ সৃষ্টি করে হোয়াটসঅ্যাপের মধ্যে নিজেরা কালেকশন করছে, এবং একটা মেয়ে বা একটা ছেলে যখন আরম্ভ করছে তখন তার ফ্রেন্ড সার্কেল এবং তার ফ্যামিলি থেকে দেখা যায় 2500, 3000, 7000 উঠে গেছে। আজিব। সুবহানাল্লাহ। দেখেন এমন অবস্থা, বাচ্চারা এখন আপনি ঘরে ড্রিঙ্ক নেবেন, সার্টেন ড্রিঙ্ক তারা টাচও করবেন না। না, touch করবে না। অনেক জিনিস boycott করা হয়। Sir, I share this with such a pleasure despite all of this happening. বাচ্চাদের মধ্যে স্পেশালি আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে যে পরিমাণ অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, আচ্ছা। this is amazing. তারপরে social awareness. Yes. তারপর একটা যেটা হয়েছে সেটা হলো আরও এনকারেজিং মাশাআল্লাহ, যে বাংলাদেশে আমরা আমাদের বেক্ষম অনেক পুয়ার রেখে আসছি, ওই পুয়ারদেরকে আমরা এভরি ইয়ার দিই। এভরি ইয়ার ঈদ আসলে আমরা যেমন খুশি হই তাদেরকে খুশিতে শরিক করার জন্য চেষ্টা করি। তো এবার আমি আমার বাসায় বললাম যে আসো, তোমাদের কিছু কিছু জাকাত আছে, এই জাকাতটা একটু দেও, আমাকেও দেও, আর আমি বাংলাদেশে কিছু দেই বেক্ষমের জন্য কিছু। তো আমার এক মেয়ে বললো, আব্বু এভরি ইয়ার ইউ গিভ টু ইউর ব্যাক হোম পুয়ার পিপল, হোয়াট অ্যাবাউট দিস টাইম গাজা পিপল? আমাকে আটকে গেছে। Very valid question.
এবারে ভাইজান আমি আত্মসমর্পণ করা ছাড়া কোনো পথ পাইনি, সরি আছি ইয়েস কেমন। এরপরে দেখলাম যে তাদের যে ইমোশন অ্যাটাচড উইথ গাজা পিপল, That's right. আই কান্ট সে সেকেন্ড টাইম যে ওকে অ্যাটলিস্ট সামথিং দেও না, আমি আর চাই নাই। তো তারা নিজেরা দিছে। এরপরে ট্যাক্সি আমার জিজ্ঞেস করে ওই মেয়ে, আমাকে আম্মুকে কথা বলে নাই, ট্যাক্সি আর ইউ গিভিং সামথিং, চিন্তা করছেন? মাশাআল্লাহ, এরপরে আমি না দিয়ে পারি নাই। গুড, মাশাআল্লাহ, দ্যাটস হাউ ইউ শুড। এটা মানে মানে খুব বড়। এতে আমাদের একটা সাহস হচ্ছে যে আমরা মারা গেলেও আশা করে আমাদের বাচ্চাগুলো দিন ইসলাম থেকে এবং ইসলামের ইমোশনটা তাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেয়। আর গাজার কারণে আশা করা যায় উম্মত ইনশাআল্লাহ একটা লাইনে আসতেছে, ইউনাইটেড হবে ইনশাআল্লাহ। তারপরে পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে উস্তাদ একটু উল্লেখ করেছেন বোধহয়, নাকি হাসান উল্লেখ করেছে, ওই যে জিনিসপত্র কেনার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা বাই মিস্টেক কিনে ফেললেও কোনো একটা আইটেম ওই নিষিদ্ধ গ্রুপের, কেমন তার বাসায় ইন্না আলিল এইটা আছেন কেন, মানে বোঝা গেছে মদ থেকেও আরো বড় হারাম জিনিস নিয়ে আমি আসছি। একদম। পরে দেখা গেল কি হয়েছে ঘটনা, এটা কিনা ব্যান্ড, কেন কিনবেন? এরপরে আমি অন্তরে দোয়া করলাম আর বললাম তাদেরকে যে স্টিল এটা হারাম না, এখন ঠিক আছে। কয় না আব্বু, you can argue with us, no problem, but it is more than haram. But we're not going to do it anyway. Exactly. Leave it. And Subhanallah. I think this is the positive side of it. Exactly. Alhamdulillah, what's coming out from it. আচ্ছা, and তারপরে our একটা জিনিস younger শিখলাম এবার, generations are- এটা আপনারা কতটুকু একমত জানি না, যে আমাদের মসজিদের সামনে প্রত্যেক তারাবির পরে উস্তাদেও সময় সময় দেখছেন হয়তো যে আড্ডা জমতো, জি, বিশাল আড্ডা মসজিদের। আমরা মাইকে চিল্লেই পারতাম না যে নন মুসলিম নেইবাররা যেন ঘুমা ডিস্টার্ব করবা না ইত্যাদি ইত্যাদি। এবার কোনো ডিস্টার্ব তো হয়ই নাই, বরং তারা আরও উল্টা সহযোগিতা করছে, যে নিজেরা গ্রুপ সৃষ্টি করে 5-7টা গ্রুপ জায়গায় জায়গায় রাখছে, যে কোনো বাচ্চা অথবা বাচ্চি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে যাওয়ার পর যদি জটলা দেখা যায়, গ্রুপ দেখা যায়, এদেরকে যেন থামিয়ে দেওয়া হয়। তো এইভাবে করে থামাই দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর পুলিশ একটা হেল্প করছে, এটা না বললে হবে না, সেটা হচ্ছে আমাদের এই টাওয়ার আমাদের মেয়র সাহেব আলহামদুলিল্লাহ, তিনি নিজে তার এই টিমে আলোচনা করে আমাদের ইসলাম মসজিদের জন্য পুলিশের একটা টিম, তিনি 9-10 জনের একটা টিম পাঠাইছেন, 2-3টি গাড়ি সহ তারা থাকতো, যে ওই যে সব দিত না কিছু জি, জি। সুইট শপ, নামাজের পরে আড্ডা মারতো, চিল্লাচিল্লি করতো, জি, জি। এই সবগুলো ওনারা ব্লক, ওই যে ফিল্ড স্ট্রিটের ওইদিকে যেগুলো হয়েছে, এগুলো একদম, হ্যাঁ, একদম ফিল্ডগেজ গ্রিনফিল্ড ওখানে আর কি। গ্রিনফিল্ডের ওখানে, হ্যাঁ, এরপরে ওই যে উষা বিল্ডিং এর নিচে। এবং ওখানে আমি খেয়াল করেছি গত কয়েকদিন থেকে, প্রায় কয়েক সপ্তাহ থেকে খুব রেগুলার স্মল ব্যাচ অফ ট্রাফিক ওয়ার্ডেন্স ছিল সব সময়। ওরা ছিল ওদের কারণে ওখানে সব হয়ে নাই, আর উদ্বোধনশীল গ্রুপদের কারণে মাশাআল্লাহ ওখানে আড্ডা জমতে পারে নাই। আল্লাহ সবাইকে যা যা খায় দান করুন। যার ফলে আমাদের ইয়তরা আলহামদুলিল্লাহ অনেক জিনিস শিখছে, আমাদের বিশ্বাস। তো এই যে ইয়তদের একটা ভালো পথে টার্ন করার একটা টেন্ডেন্সি দেখতেছি, এটা আমাদের জন্য অত্যন্ত মানে সুন্দর জিনিস। প্লিজিং, মাশাআল্লাহ। আল্লাহ যেন এইভাবে তাদেরকে রাখে, আরো যেন। তারপরে একটা জিনিস শেয়ার করি যে কোনো মসজিদে মাশাআল্লাহ কিয়াম হয়, সব মসজিদে হয় না, এটা আমরা আশাও করি না। তো দারুল উম্মাতে বোধহয় হয়েছে এবং ইসলাম মসজিদে তো হয় আলহামদুলিল্লাহ। তো এই কিয়ামের মধ্যে আমরা জিনিস লক্ষ্য করলাম যে আমরা দেখলাম যে কারা কারা বেশি আসে। তখন দেখা গেল উস্তাদ যে একটা সেট অফ পিপল, এইজটাও একটা সেট অফ এইজ, এটা বোধহয় 30-এর উপর হবে না, বিলো 30 আর 15-এর আপ, 15 থেকে 30 এই এইজের ছেলেগুলো মাশাআল্লাহ আসছে। এক মুরব্বীর সাথে কথা হচ্ছিল, উনি বললো যে এগুলা ড্রাগই আসছে, এগুলা আসা আল্লাহ সমান আমার সাথে কইতেছে। আমি বললাম যে এটা আপনার কথাটা ঠিক হইল না, আর যদি কিছু ড্রাগি হয় আপনি ওদেরকে ড্রাগি বলে গালিও দেন, আল্লাহর নাম তো নিতেছে মসজিদে, আর এদের তো আসার আর টাইম নেই। তারা যেই টাইমে আসছে, আজকে কিয়ামে আসছে, আগামীকালকে জোহরে আসবে, তো হ্যাঁ পরশুদিন যখন জুমা পড়বে ওরা আসবে, এখন আসতে দেন। যদি ড্রাগি বলে গালি দিয়ে সরাই দেন, এটা তো আপনার বাচ্চা হবে, আপনার বাতিজা হবে, আপনার নাতিপুতি হবে, খোঁজখবর নিয়ে দেখেন না ওস্তাদ। আমি একজনের কি করে ঠেকে আমার কইছে, হুজুর হ্যাঁ এটা বাদ ফোন তান কিতা লাগিয়ে তো কিয়ামুল লাইলে। আমি যে আপনি বয়সে কিতা আসলা জনাব, আপনি বুকে হাত দিয়ে কোকা কিতা আসলা আপনি, এই বয়সে হুজুর আপনি ঠেকাই লাইছুন আমাদের, খালাস আর দরকার নাই। যে আমার মনে হয় ওস্তাদ আপনারা যে বিষয়গুলো শেয়ার করলেন, এই সবগুলো বিষয় আসলে আমাদের ঈদের আনন্দকে অনেকটা বাড়িয়ে দেয়, আমাদের মনের খুশিকে বাড়িয়ে দেয়। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলতে চাই, কিন্তু ওস্তাদ অ্যাজ ইউজুয়াল দ্য ইনএভিটেবল টাইম ইজ কামিং টু অ্যান এন্ড। আমরা শেষ দুই একটা কথা আপনাদের সাথে বলে শেষ করতে চাই। আমি যেটা প্রমোট করি ছাত্র জীবন থেকে, সেটা হচ্ছে যে আমি জানি না শেখ আপনি কত ঘরে কালকে ভিজিট করছেন,
আর কত ঘর এসে আপনারা ভিজিট করছে, শুধু নাম্বার দরকার নাই। এইভাবে ইমতিহান নিলে না, এভাবে দরকার নাই। হোয়াট আই ডিড, মনে করেন আই ভিজিটেড সো মেনি হাউসেস, মাশাআল্লাহ। হয়তো আপনারটা ভিজিট করছি না, কারণ সাডেন ভিজিট একটা হয়েছিল যে, জি জি। এবং সো মেনি পিপল ভিজিটেড মি। এটা আমি প্রমোট করি ছাত্র জীবন থেকে। আপনি আসবেন না বাসায়, না হইবে কি আমাদের ভিউয়ার্সরা বলবে আলিমের ঘরে যায় না, এটা তাহলে হবে দরকার নেই, প্লিজ আপনি আসবেন। আমি আপনাকে আপনাকে দাওয়াত দিতেছি সবার ঘরে সবার সামনে আপনাকে আমি দাওয়াত দিলাম। আমিও দাওয়াত দিলাম আপনার আসার জন্য। আমরাও সাক্ষী থাকলাম, আমাদেরকে ছাড়া দেওয়া হয়েছে কিন্তু মনে রাখেন। এখন আপনি গেলে তো আশা করি হাসান না, নিয়ে পারবেন। মদিনাতে কি হয়েছিল, ডক্টর আজাদ সাহেব গেছিলেন আগের বছর, ওনারা কি কান্নাকাটি করছে ঈদের দিন, কোনো দাওয়াত নাই। পরের বছর গেছি আমি, আমার তুমি দেখো কিছু করতে পারো কিনা। আচ্ছা। পরের বছর আমি 14 ঘরে দাওয়াত নিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদের পর থেকে দাওয়াত শুরু, ঈশার নামাজ পর্যন্ত। জি জি জি। তো এটা আমরা কন্টিনিউ করতেছি এখনো লন্ডনে, এটা আমরা কন্টিনিউ করি, ইনশাআল্লাহ উইল কন্টিনিউ। ইনশাআল্লাহ কালকে শুরু করছি জোহরের পর থেকে, আর শেষ করেছি আমার কলিগ শেখ আব্দুল কাইমের ঘরে গিয়া। মাশাআল্লাহ। এবং এটার পরে এটা আপনার আরেকটা কথা মনে হলো, শেখ আব্দুল কাইম এই কথাটাও খুতবায় খুব চমৎকারভাবে বলেছেন, এবং আমাদের মনে হয় এটা খুবই প্রমোট করা দরকার। বুঝছেন, আপনার সাথে একো করে বলছি যে ফ্যামিলিগুলোতে একজন আরেকজনের বাসায় যাওয়া আসা ঈদের উপলক্ষে হলো, এটা খুব বাড়িয়ে দেওয়া উচিত আমাদের সকলের। মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, এবং যিনি কইছেন তার উপর দিয়ে শেষ করছি। ইনশাআল্লাহ, এবং আমি ওপেনলি পাবলিক প্লেস ইনভাইটিং ইউ অল ইনশাআল্লাহ টু আওয়ার্স অ্যাজ ওয়েল। স্যার, আমরা শেষ কিছু কথা শুনতে চাইবো আপনার কাছ থেকে। ইনশাল্লাহ আমি আর কি বলবো, আমরা শেখ আইনটার সামনে ইনশাল্লাহ we just keep making dua for our children. যেরকম আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি, how they are the children, the future generation, they're like a powerhouse. Powerhouse মতন আলহামদুলিল্লাহ. So we have to continue, us as the imams and the sheikhs of our masjids and localities, we have to continue guiding them towards the right way, inshallah, and inshallah Allah will look after them. Inshallah. Ameen. Ustad, few words from you as well, just before we ভেরি conclude. ব্রিফলি ইনশাআল্লাহ আমি যেটা বলতে চাইবো যে আমরা একটু যোগটোগ করে হলো ঈদ উদযাপনের জন্য বসেছি এখানে, এবং বিশেষ করে বেশ কিছু ভালো সাইন এবং আলামত আমাদের কমিউনিটিতে, এগুলো আমরা কিছু শেয়ার করেছি। আরও অনেক ভালো খবর আমাদের মধ্যে রয়ে গেছে, সময়ের অভাবে আমরা আর পারলাম না। তো এই সাইনগুলোর মাঝে একটা না বললে হবে না, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ কমিউনিটি শুনলে বেশ খুশি হবেন যে আলেমদের মধ্যে যে দূরত্ব ছিল, এটা শুধু ঈদের কারণে না, গোটা রমাদানের কারণে আলহামদুলিল্লাহ অনেকে আমরা বেশ ক্লোজ হয়েছি আলহামদুলিল্লাহ। এবং কমিউনিটির বিশেষ করে মুরব্বীরা এবং সচেতন শ্রেণী খুব খুশি হন যখন দেখেন দুই আলেমের সাথে বসে চা খাই, গল্প করি, আড্ডা মারি, তখন তাদের কাছে খুব যেন ভালো লাগে, যেন মনে হয় ইসলাম তারা হাতে হাতে পেয়ে গেছেন, এত খুশি লাগে। তা আমি এই খবরটা দিয়ে শেষ করতে চাই যে আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন যে আমরা বেশ কয়েকটা আলেমদের ইয়ে করে গ্রুপ করে বিভিন্ন পার্টি করেছি আলহামদুলিল্লাহ এবারই এই মাহে রমজানের একটু আগে, এবং রমজানের মধ্যে হয়েছে আরও 2টা। তো আমরা এইভাবে করে আশা করতেছি যে সর্বস্তরের আলেমরা হচ্ছেন সোনার খনি, দিনের খনি, ইসলামের খনি, কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর ইলমের খনি। এই খনিদেরকে যদি আমরা একসাথে করে সবার সময় উঠা বসা করতে পারি, এবং আমাদের মধ্যে যেটা একটু দূরত্ব আপনারা ফিল করেন এটা কমে আসে, ইনশাআল্লাহ এটা শুকরিয়া ওস্তাদ, আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া আদায় করছি আমাদেরকে সময় দিলেন সেই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এই সময়টুকু কবুল করুন। প্রিয় ভাই বোনেরা, বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিতে হচ্ছে। টিভিএনের সাথে থাকবেন এই দাওয়াত দিচ্ছি, এবং ইউ ক্যান ওয়াচ মোর অফ দিস ইনশাআল্লাহ অন আওয়ার Facebook page. You can watch us on YouTube, and of course you can follow us on X TV1 UK. This is the handle you need to follow, and until the next show. From TV1 team and for myself, this is the end of the show today. Inshallah, please stay with us. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদ রাখুন, যে যেখানে যে অবস্থায় আছি। ঈদের খুশিকে আরো বাড়িয়ে দিন, এই দোয়া করে প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঈদ মুবারক। হোয়াটসঅ্যাপের মার্কেটে ফিস্ট এন্ড মিষ্টি